আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সকলকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। আর পাশে থেকে অল অপশনটিকে অন করতে কিন্তু কেউ ভুলবেন না, অবশ্যই অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। দুপুরে রান্না থেকে আজকের ব্লগটা স্টার্ট করেছি। আজকে দুপুরে রান্না করব হচ্ছে মাছ, আর এই যে পাতাকপি দিয়ে মাছ রান্না করব। আর এইগুলো কি মাছ আমি সঠিক বলতে পারছি না, তবে এগুলো সামুদ্রিক মাছ। আজকে প্রথমবার নিয়ে আসলো এগুলো মাছ, এর আগে নিয়ে আসেনি। তো রান্নাগুলোকে আমি অনেক মন দিয়ে রান্না করছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর যেই কোনো জিনিসই মন দিয়ে ভালোবেসে রান্না করলে খেতে কিন্তু অনেকই মজারই হয়। তো এই যে রান্না করে নিচ্ছি। আর আজকে কোনো আমি ভিডিও দেখছি না কোনো আপুর, শুধু আমি রান্না করছি। সবসময়তে কি হয়, এদিকে রান্না করি আর ভিডিও দেখি, তার জন্য অনেকটাই সময় আমার রান্নাতেই চলে যায়। তার জন্য আজকে মনে করেছি আজকে আমি আর কোনো ভিডিও দেখবো না, শুধু রান্না করব। তো এই যে রান্নাটা করে নিচ্ছি। তো ওইদিকে আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আর এই যে এদিকে আমি পাতাকপিটাকেও চাপিয়ে দিচ্ছি। আর পাতাকপিগুলোকে আমি কিভাবে রান্না করতে বসালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প তেল, তারপরে হচ্ছে একটা মাছের পিস দিয়ে দিলাম, হালকা করে ফ্রাই করে আমি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর দিয়েছি হচ্ছে রসুন। তো একটু ফ্রাই করে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাতাকপিগুলোকে, তারপরে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এটা এদিকে সেদ্ধ হতে থাক, আর এই যে এদিকে আমি মাছ রান্নাটাও করে নিচ্ছি। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যে সকল আপু ভাইয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ফ্রাই করতে করতে এদিকে আমার পাতাকপিটাও প্রায় হয়ে এসছে। তো আমি হালকা করে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার একটু কিছুক্ষণ থাকবে, তারপরে আমি এটাকে অফ করে দিব। আর এই যে এদিকে হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার হচ্ছে এখানে জল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমি যেহেতু সেরকম গল্প বলতে পারি না, আর সেরকম কথা গুছিয়েও বলতে পারি না আমার প্রিয় প্রিয় আপুদের মতো করে, তো তবুও বলার চেষ্টা করছি। আর সেটা যেই কোনো জিনিসই হোক না কেন, চেষ্টা করলে কিন্তু উপায় হবেই। তো এই যে আমি বলার চেষ্টা করছি। ধরেন আমি একটা বিয়ে বাড়ি গেলাম, সেটা আমার অত কাছের না, মানে একটু আত্মীয়র মধ্যেই গেলাম বিয়ে বাড়িটা। তো তারা হয়তো আমাকে অত ভালোভাবে চিনে না, আর আমিও হয়তো তাদেরকে ভালোভাবে চিনি না, তবে আমি কথা বলার চেষ্টা করব। তো কথা বলার জন্য হয়তো আমি কাউকে ডাকলাম বা তার কাছে গেলাম, গিয়ে বললাম যে তোমার নাম কি? তো হয়তো বলল আমার নাম অমুক, তারপরে হচ্ছে আমাকে হয়তো সে জিজ্ঞাসা করবে যে তোমার নাম কি, তো আমিও বলবো আমার নামটা। তারপরে হচ্ছে কিছুক্ষণ হয়তো এদিক কিছু কথা বলবো, তারপরে হয়তো ওকেও আমার ভালো লাগবে আর আমারও ওকে ভালো লাগবে। তো এটাই হচ্ছে মেন। আমরা মানুষ বলো আর কোনো চ্যানেলই বলো, আমরা যে কোনো চ্যানেলে হয়তো গেলাম, নতুন চ্যানেলে, সেটাকে আমি অন করব, তার ভিডিওটাকে অন করে আমি যদি কিছুক্ষণ ওকে নাই দেখবো, তারপরে না দেখবো যে ও কি বলছে কি দেখাচ্ছে আর সেটা কীরকম, তো যেটা আমরা যদি নাই দেখবো সেটা, তো আমাদেরকে অবশ্যই ভালো লাগা কাজ করবে না। আমরা ভালো করে দেখবো মনোযোগ দিয়ে, তাহলে না ভালো লাগা কাজ করবে। যেই কোনো জিনিসই বলো, ধৈর্য ধরে দেখলে অবশ্যই ভালো লাগা কাজ করবে। তো অবশ্যই আমাদের দরকার ফুল ওয়াচ করার সবার ভিডিওকেই। অনেক কিছু বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যে এটা হচ্ছে রাত্রিবেলা আমি আমার মেয়েটাকে পড়াতে বসেছিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন মেয়েটার কত দুষ্টমি। ও ড্যামটা না বলতেই পারে না, ড্যাম কথাটা বলতে গেলে ওর হবেই না, ড্যাডা করে থেকেই যাবে। তো ওকে অনেক হাসি পাবে, তার সাথে তো আমরা অনেক হাসবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।